গুড মর্নিং এভরিওয়ান। সুন্দর একটা সকালে আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন কিন্তু সকাল 8টা বাজে, কিন্তু চারিদিকের ওয়েদার দেখো, কেউ দেখে বলবে সকাল 8টা বাজে কি রোদ উঠে গেছে। কিন্তু যেহেতু আমরা ব্যাঙ্গালোরে থাকি, এইখানকার রোদও জানো তো সেরকম গায়ে লাগে না, কারণ দেখো মাথার উপরে কত বড় বড় গাছ, এই গাছই যেন রোদের হাত থেকে আমাদের বাঁচিয়ে রেখেছে। এখানে কিন্তু নাতিশীতোষ্ণ ওয়েদার, না ঠান্ডা না গরম। তো আমার বর খেয়ে দিয়ে না ওই অফিসে বেরিয়ে গেল, আর আমি গেছিলাম একটু দুধ আনতে। ওই বিগ বাস্কেট দিয়ে অর্ডার দিয়েছিলাম, তো ওইটাই চলে এসেছিলো, তাই আমি তাড়াতাড়ি গিয়ে এই দুধ আর কর্নফ্লেক্সটা নিয়ে আসলাম। এখন আমি কিছু ব্রেকফাস্টের প্রিপারেশন করে নেবো, কারণ আমার না একটা দুষ্টু আছে। তো ও যদি একবার উঠে যায়, ও আর আমাকে কোনো কাজ করতে দেবে না, কারণ ও চায় যে মা সারাদিন ওর সাথে বসে থাকুক, সারাদিন ওর সাথে প্রচুর গল্প করুক, ওর সাথে খেলুক। এবার আমি যেহেতু এখানে পুরোপুরি একা থাকি না, তো আমার বড় সকালবেলা ডিউটি চলে যায়, আর আমার মেয়েও তখন একা থাকে। আর যেহেতু ও খুব ছোট, সারাদিন আমাকে চায় যে আমি ওর সাথে খেলা করি, অনেক গল্প করি, তো তখন অতটা কাজবাজ করতেও পারি না। তো আমার দুষ্টু ঘুম থেকে উঠে পড়েছে, আর উঠে ও এখন ব্রাশ করছে। তো তোমরা একে একে ওর সব দুষ্টুমি দেখতে পারবে। তোমার ঘুমটা ভালো হয়েছে? কি হয়েছে? তোমার দাঁত মাজা হয়ে গেছে? বলো এটা কে গো? এই দৃষ্টিটা কে? তোমার ঘুমটা ভালো হয়েছে? তাই? তুমি ঘুম থেকে উঠে পড়েছো? কি হয়েছে শোনো? কি হয়েছে তোমার? বলো গুড মর্নিং। বলো তো, বলো গুড মর্নিং। হ্যাঁ, বলো তোমরা। বলো কেমন। বলো, বলো কেমন। উরি বাবা, কাকে ভয় দেখাচ্ছ দুষ্টু? এটা কে গো? এটা কে গো? বলো আমি। ও বাবা, কাঁদছো কেন? কি হয়েছে শোনা? হ্যাঁ, কি দাঁত মাজা হয়ে গেছে? ও তাই, চলো তাহলে মুখ ধুইয়ে দিই। হ্যাঁ, মুখ ধোবা না? চলো। না না, কেন? হ্যাঁ, তাই। সবাইকে টাটা করে দাও, বলো বাই বাই। বলো বাই বাই। মিয়াও কই? মিয়াও কই? মিয়াও আসেনি তো আজকে। মিয়াও এসেছিল? তাই, তুমি মিয়াওকে দেখেছো? ভাও ভাও কেউ দেখেছো? তাই, ও বাবা। তাই, মিয়াও মিয়াও মিয়াও। তুমি তুমি দেখতে যাবো? মিয়াওকে দেখতে যাবে? তাই, তোমার মেয়ের সাথে খেলতে ভালো লাগে? মিয়াও 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 মিয়াও, মেয়ের সাথে খেলতে তোমার ভালো লাগে? মিয়াও। ভাও ভাও ভাও। চি চি। তারপরে মুরগি কেমন ডাকে? কুকুরকু। হ্যাঁ, তারপরে গরু কেমন ডাকে? হাম্বা। হ্যাঁ, ছাগল কেমন ডাকে? ম্যাঁ, ম্যাঁ। আর আর কুকুর কেমন ডাকে? বলো। বাউ 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 বাউ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো শর্মিতার তো খাওয়া হয়ে গেছে, তো আমিও ভাবছি যে দুধ কর্নফ্লেক্স দিয়েই আমার ব্রেকফাস্টটা সেরে নেবো, কারণ আমার দুপুরে রান্নার কোনো প্রিপারেশন করা হয়নি। নর্মালি আমি কি করি, রাত্রেবেলায় আমি প্রিপারেশন করে থুই, কিন্তু কালকে রাতে আমি খুব টায়ার্ড ছিলাম, তো এই জন্য আমার একটু প্রিপারেশন করা হয়নি। তো আমার ফটাফট রান্না করতে হবে। তো যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, আমার না ব্লগিং সম্পর্কে কোনো আইডিয়াই নেই যে কেমনভাবে ব্লগিং করে বা কি, আমার ক্যামেরা কেরমভাবে ধরে, আমার সেই সম্পর্কে কোনো আইডিয়া নেই। তাও আমি ট্রাই করছি, ধীরে ধীরে তো শিখবো, তাই না? আমি এই প্ল্যাটফর্মে একদম নতুন। তো তো এখন আমিও আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, এবং শর্মিতা আর আমি দুজনে মিলে নিজেদের মধ্যে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করে নিচ্ছি। কারণ ও যেহেতু এখানে একা একা থাকে, ও সারাদিন চায় আমার সাথে খেলতে, ওর সাথে কথা বলতে। এইবার যদি আমি ওকে ছেড়ে নিজের কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ি, ও খুব বোর ফিল করে, ও তারপরে কান্নাকাটি শুরু করে। কিন্তু আমি যদি ওর সাথে বসে থাকি, ওর সাথে খেলা করি, বা আমি যেই কাজটা করছি ওই কাজে যদি ওকে ইনক্লুড করি যে হ্যাঁ আমিও সবজি কাটছি, তুমিও আমার দেখা দেখি একটা যদি ওকে আলু দিয়ে
দিই বা পটল দিয়ে দিলাম, ও ওইটা দেখে নিজে নিজে কাজ করতে থাকে। বা ও রান্নাঘরে গেল, আমি কিছু সময় ওকে কোলে নিয়ে রান্না করলাম, ও দাঁড়িয়ে থাকে, ওর সাথে কিছু কথা বলি। এইভাবে না আমার কাজটাও হয়ে যায় আর ও একা একা ফিল করে না। তো আমি এইভাবেই গুছিয়ে কাজ করার চেষ্টা করি, কারণ আমি যেহেতু এখানে একা থাকি, হেল্প করার মতো আমাকে কেউ নেই। আর হেল্প করা তো অনেক দূরের ব্যাপার, এখানে যে আমি দুটো কারোর সাথে বাংলায় কথা বলবো তারই উপায় নেই, কারণ এখানে বাঙালি নেই প্রায়। আমি যেই এরিয়াটায় থাকি সেই এরিয়াটার কথা বলছি, এই এরিয়া বাঙালি প্রায় নেই বললেই চলে। হ্যাঁ, বাজারঘাটে প্রচুর দেখা যায়, কিন্তু আমি যেখানে থাকি সেখানে নেই। তো যাই হোক, এখন তো অনেক ভালো আমার কাছে আমার একটা ছোট্ট পুতুল আছে, যাকে নিয়ে সারাদিন আমার সময় কেটে যায়। যেইভাবেই হোক না কেন, ওর সাথে কথা বলে কোনো সময় খুব ক্লান্ত লাগে যে আমি আর পারছি না, কারণ ও রাত্রেবেলা এখন মাঝে মধ্যে জ্বালায়। দুপুরবেলাও অনেক সময় ও আগে ঘুমিয়ে নিল, আমি যখন ঘুমোতে গেলাম তখন উঠে যায়, এত টায়ার্ড লাগে কিছু বলার নেই। কিন্তু হ্যাঁ, আমি ব্লেসড এই লাইফের প্রতি, কারণ আমি যখন বিয়ে করে প্রথম এখানে এসেছিলাম তখন আমার খুব 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 খারাপ লাগতো, কারণ আমার বর সেই সকালবেলা ডিউটি চলে যেত, আসতো সেই 4টের পর, আর আমি সারাদিন বাড়িতে বসে বসে এত বোর হতাম। কাজবাজ করার পরে না খাই করতো ঘরটা, আমি কি করব না। তখন আমার ঘরে টিভি ছিল, কারণ তখন আমরা কোয়ার্টার পাইনি, আমি বাইরে মানে আমরা একটা ভাড়া বাড়িতে থাকতাম। তো খুবই খারাপ লাগতো, ফোনেও বা কত কথা বলবো কার সাথে, এত খারাপ লাগতো যে কথা বলার কেউ নেই, কোনো বন্ধু নেই, কিচ্ছু নেই। তো সেইখান থেকে এখন আমার একটা ছোট্ট খেলার কথা বলার সাথী আছে, যে আমায় খুব খুব ভালোবাসে, আমিও যাকে খুব ভালোবাসি, যাকে নিয়ে সারাদিন আমার কেটে যায়। ওকে আমি অনেক গল্প করে শোনাই, ও সারাদিন আমায় অনেক গল্প করে শোনায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওর গল্পর আগামাথা আমি কিছুই বুঝতে পারি না। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজ কতটা এগিয়ে গেল। এখানে চিকেনের মধ্যে আমি কিছু সবজি আর লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনিয়া আর মিট মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। আর এখন আমি তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এই পুরো চিকেনটাকে আমি বানাবো। মেইন হয়েছিল কি, আমাদের না প্রায় 1.5 কিলো মতো চিকেন এনেছিল কদিন আগে, তো আমরা বিরিয়ানি বানিয়েছিলাম সেদিনকে। তো বিরিয়ানির জন্য পিসেস বের করে আমি বোনলেস পিস কিছু রেখে দিয়েছিলাম। এবার বোনলেস পিসের আমি কালকে বানিয়েছিলাম চিলি চিকেন রাত্রিবেলায়। তো চিলি চিকেন করার সময় দেখি যে বোন আলাও 4 পিস মতন চিকেন রয়ে গেছে। চিকেনের পিসগুলো বেশ ভালোই বড় বড় ছিল, আর আমরা তো মোটে দুজন মানুষ খাবো, তো এই জন্য আমি ভাবলাম যে দুটো বড় বড় আলু দিয়ে আর বাড়তি যা সবজিপাতি আছে ফ্রিজে, ওই সবজিপাতি দিয়ে একটা ডিশ মতন বানানো যাক। তো এইভাবে আমি চিকেনটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব, আর চিকেন থেকে একটু তেল বেরিয়ে আসলেই আমি এর মধ্যে একটুখানি জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ আমি এই চিকেনটা ফুটিয়ে নেব। তো খেতে খারাপ হয়নি, তোমরা চাইলে নিশ্চয়ই ট্রাই করতে পারো। তো দেখো, আমার ঝোলও ফুটে উঠেছে, আমার চিকেন প্রায় রেডি হয়ে গেছে। আমি জানো তো, বিয়ের আগে 1 গ্লাস জল পর্যন্ত ভরে খেতাম না। আমার বাবা বসে থাকতো, আমার বাবাকে বলতাম, বাবা একটু জল দেবে কি। আমার মা যেহেতু চাকরি করে, তো মাকে বেশি জ্বালাতাম আমার বাবাকেই। এমন পর্যন্ত কি স্কুল কলেজে আমি যখন যেতাম, আমার বাবা আমায় ভাত মাখিয়ে খাইয়ে পর্যন্ত দিত। আর এখন তারা যখন শোনে না যে আমি এত কাজ শিখে গেছি, এত কাজ করি, তারা খুব অবাক হয়। যেমন আমার কথাই ধরো, আগে যখন আমার মা রান্নাবাড়ি করতো বা মাছ ভাজতো, আমি তো জীবনে কোনো দিন সামনে গিয়ে বা সামনে দাঁড়িয়ে থেকে দেখিও নি, কিছু শিখিও নি, কারণ আমার ভয় লাগতো যে যদি তেলে ছিটে আমার হাতে আসে বা গায়ে পড়ে কত জ্বলবে বা কত কিছু। আর এখন রাঁধতে রাঁধতে কত তেলের ছিটে আমার হাতে আসে, আমি টেরও পাই না যে তেল ছিটলো আমার গায়ে। যেই বাড়িতে আমি জীবনের 22টা বছর কাটিয়েছি, এখন সেই মানুষগুলোকে দেখার জন্য কত দিন অপেক্ষা করে থাকতে হয় যে কবে ছুটি পাবে ও, তারপরে আমরা বাড়ি যাব, তারপরে তাদের দেখতে হবে। আর একজনের কাণ্ড দেখেছো, যেই দেখেছে যে আমি কাজে ব্যস্ত, পুট করে গিয়ে ফিল্টার থেকে জল ভরে এনে ও জল ঘাটা চালু করে দিয়েছে। ও জল ঘাটতে এত ভালোবাসে যে আমি কি বলবো। ও রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগেও ফিল্টার খুলে হাত ধোবে, পা ধোবে। যেহেতু আমাদের ফিল্টারটা একটু নিচে বসানো, ও এখন সহজেই হাত পায়, তো যখনই দেখে ধারে কাছে কেউ নেই, ও পুট করে জল খুলে জল ঘাটা চালু করে দেয়। ও খুব জল ঘাটতে ভালোবাসে। সো আমার সব কাজ এখন মোটামুটি প্রায় শেষ। তো এখন আমি বসে আছি। এখন তোমরা তো দেখতেই পেলে ও জল নিয়ে কি কাণ্ড বাঁধিয়েছে। তো এখন তাড়াতাড়ি ওকে স্নান করিয়ে দেবো। আর আমার ঘরে এমনিও পোছা লাগানো বাকি ছিল, তো ওকে স্নান করিয়ে তারপরে আমি পোছা লাগাবো, কারণ আমি যদি স্নান না করিয়ে আগে পোছা লাগাই তাহলে ও অনেক জল ঘাটবে। তো এই জন্য। তো আজকের মেনুতে দুপুরে আমি বানিয়েছি ডাল আর উস্তা আর বেগুন দিয়ে একটা মিক্স মতন, আর চিকেনের রেসিপি তো তোমরা দেখলেই। তো দুষ্টুকে স্নান করিয়ে খাইয়ে আমিও স্নান করে পুজো দিয়ে এখন আমাদের দুপুরের লাঞ্চ নিয়ে আমি চলে এসেছি।
তো এই আমাদের আজকের লাঞ্চের সিম্পল মেনু। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সন্ধে হতে না হতেই আমরা তিনজন বেরিয়ে পড়েছি একটু সবজি বাজার করতে। তো দুষ্টুকে দেখো, ও এখানে এসে কিন্তু খুবই খুশি, কি সুন্দর এদিক থেকে ওদিক চলে যাচ্ছে, আমাকে আবার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে যে এইদিকে না এইদিকে আসো। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন প্রচুর সবজির ভ্যারাইটি পাওয়া যায় না, এইখানে কিন্তু সেরকম সবজির একদমই ভ্যারাইটি পাওয়া যায় না। এখানে এক ধরনের সবজি সারা বছর বিক্রি হয়, যেমন ধরো তোমার ফুলকপি, বাঁধাকপি, কাঁচকলা, তারপরে তোমার এই কুঁদরি, এইসবই পাওয়া যায়। আর এইখানে তোমরা যদি বেগুন দেখো না, তোমাদের বেগুন দেখে মাথা গরম হয়ে যাবে, এত বিচ্ছিরি। মানে তোমার লঙ্কার ভিতরে যেরকম মোটা মোটা বড় বীজ থাকে না, এরকম এখানে কচি বেগুনের ভিতরেই এরকম মোটা মোটা বড় বীজ থাকে। আর খেতে এত বিচ্ছিরি লাগে, মানে টক টক কেমনই জানি। আমি ছোটোবেলার দিয়ে বেগুন এত ভালোবাসতাম, আর এখানে এসে আমার বেগুন মানে দেখলেই আমার মাথা গরম হয়ে যায় যে কী মানে সবজি যে তুমি বানালে না বেগুন। আমি প্রচুর রকমের রেসিপি ট্রাই করেছি বেগুন দিয়ে, এই দই বেগুন বলো, এই বেগুনের ভর্তা, বেগুন ভাজা, কিন্তু কোনো কিছুতেই এইখানকার বেগুন ভালো লাগে না। কী রে, কোথায় এসেছো? ঘুরতে এসেছো? ভালো লাগছে তাই? পাপা কই গেল? পাপা কোথায় গেল? পাপা কোথায়? পাপা ভালো লাগছে তোমার? বাবা কি আনন্দ, কি আনন্দ! ইরি, তোমার ভালো লাগছে ঘুরতে এসে? দুষ্টু ভালো লাগছে? তোমার ভালো লাগছে তাই? এই যে এই যে তো আমাদের সবজি বাজার হয়ে গেছে। তো আমরা একটুখানি যাচ্ছি বিরিয়ানি আনতে, এখানকার ফেমাস হায়দ্রাবাদি বিরিয়ানি। কিন্তু দুঃখের বিষয়, আমরা যখন বিরিয়ানি আনতে গেছিলাম, যেই দোকানটা দিয়ে আমরা বিরিয়ানি নিই, ওই দোকানের হায়দ্রাবাদি বিরিয়ানি শেষ হয়ে গেছিলো। তো এখন কি করা যায়, ওইখানে আম্বুর বিরিয়ানি পাওয়া যাচ্ছিলো, তো আম্বুর বিরিয়ানি এখান দিয়ে নিয়ে নিলাম। এটা দুষ্টু, তুমি কি খাবে? হ্যাঁ কি খাবে? চিপস খাবে? আর কি খাবে? চিপস তো খাবে, আর চিপসের সাথে আর কি খাবে? হ্যাঁ হাঁচি কি হবে? হ্যাঁ তাই? তুমি ঘুরতে এসে তোমার ভালো লাগছে? ওরে বাবা, চিপস খাবে তাই? তোমার চিপস খেতে ভালো লাগে? চিপস খাওয়া ভালো না, তোমার পেটুতে ব্যথা ব্যথা করবে না? পেটুটা একটু ব্যথা ব্যথা করবে তো। হ্যাঁ কে খোকা? তুমি খোকা? তুমি দুষ্টু। কলা খাবে? কলা বাড়ি গিয়ে কেউ রাস্তায় কলা খায় কেউ? হ্যাঁ কলা বাড়িতে গিয়ে খেতে হয়। ওই কত গাড়ি যাচ্ছে দেখেছো দুষ্টু? পাপ কি খাবে? পপ? হ্যাঁ তাই? দেখো কত গাড়ি, হ্যাঁ কত গাড়ি দেখেছো? আমার ভালো লাগছে গাড়ি দেখে। ওরে বাবা, ওরে বাবা, কিরম গাড়ি যায়, কিরম ভাবে যায়? ঝিক ঝিক তো ট্রেন যায়, আর এই গাড়ি কিরম যায়? ঝিক 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 ঝিক। তো আজকের মতো এটুকুই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।